তো আজকে আমি তোমরা যারা ক্লাস 5-এর যারা ছাত্রছাত্রী আমার আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা আমি নিয়ে এলাম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে আজকের ক্লাসে যে অঙ্কগুলো, আগে বলে দিই যে অঙ্কগুলো আমি সমাধান করব সেটা হচ্ছে, দেখো পিছনে লিখে দিয়েছি পৃষ্ঠা নম্বর 151 আর পৃষ্ঠা নম্বর 152 পৃষ্ঠার কিছু অঙ্ক আজকের ক্লাসে আমি সমাধান করব, এবং তোমরা দেখে নেবে যে পৃষ্ঠা নম্বর 151 এবং পৃষ্ঠা নম্বর 152 যে অঙ্কগুলো আজকে সমাধান করব সেটা কিভাবে করতে হবে তোমরা একটু ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখবে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। আর তোমাদের পরীক্ষা যেহেতু সামনে চলেই আসছে, তো তোমরা ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের রেজাল্টও কিন্তু অনেক অনেক ভালো হবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো পৃষ্ঠা নম্বর 151-তে কি আছে, দেখো প্রথমে 6.30 টাকা। তো 6.30 টাকাকে আমাদের বের করতে হবে টাকা এবং পয়সা। তো এখানে একটা জিনিস তোমাদের সবসময় মনে রাখতে হবে যে দশমিকের আগে হয় কিন্তু টাকা, আর দশমিকের পরে যেটা থাকে সেটা হয় পয়সা। আমি আরো একবার বলছি, তোমরা ভালো করে মনে রাখবে, বা যদি মনে রাখতে না পারো তোমরা লিখে নিতে পারো যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় টাকা, দশমিকের পরে যেটা থাকে সেটাকে বলা হয় পয়সা। এবারে তোমাদের যদি বলি 6.30 টাকা সমান কত টাকা কত পয়সা, তাহলে দশমিকের আগে দেখো কে আছে 6, তাহলে টাকাটা কত হবে 6 টাকা। দশমিকের পরে কে আছে 30, তাহলে 30টা কি হবে পয়সা। তাহলে এই হয়ে গেল আমাদের এখানে প্রথম অঙ্কটা শেষ। এবারে দেখো দ্বিতীয় কি বলেছে, 6.03 টাকা সমান কত টাকা কত পয়সা। তাহলে দশমিকের আগে যে থাকবে সে হয় টাকা, কে আছে দশমিকের আগে 6, তাহলে 6 টাকা। দশমিকের পরে আছে 0.3, তাহলে 0.3 পয়সা মানে কি শুধু 3 পয়সা। ঠিক আছে, তো পরেরটা দেখো 15.51 টাকা, মানে দশমিকের আগে 15, মানে 15টা হবে কি টাকা, আর দশমিকের পরে আছে 5-1, তার মানে 5-1টা কি হবে পয়সা। ঠিক আছে, তারপরে এটা দেখো কি আছে 51 টাকা 15 পয়সা। তাহলে আমি কি বলেছিলাম যে দশমিকের আগে কিন্তু টাকা বসে আর পয়সাটা দশমিকের পরে বসে। তাহলে দেখো এখানে বলেছে 51 টাকা বলেনি, তাহলে 51টা কি লিখবো, লিখবো আমরা যেহেতু টাকা আছে না, 51 কি আছে টাকা, তাহলে 51-র পরে কি দেবো দশমিক দেবো। 15 পয়সা, 15 পয়সাটা কি দশমিকের পরে বসে পয়সা, তাহলে 15টা আমরা লিখবো দশমিকের পরে। তাহলে এই হলো 51.15 টাকা, বোঝা গেছে। পরেরটা করব 80 টাকা 8 পয়সা। 80 টাকা মানে 80 কোথায়, 80 লিখবো, তারপরে কি দেবো দশমিক, কারণ আমরা কি জানি দশমিকের আগে হয় টাকা, দশমিকের পরে কি হয় পয়সা। তাহলে 8 পয়সা, 8 পয়সাকে কি লিখতে পারি 0.8, বোঝা গেছে, বা তোমরা শুধু 8 লিখতেই পারো। ঠিক আছে, ব্যাস। পরেরটা দেখো 14 টাকা 40 পয়সা, তাহলে 14 টাকা, তাহলে 14 লিখবো। টাকা যেহেতু বলেছে দশমিক দিতেই হবে আমাদের, কারণ আমরা জানি দশমিকের আগে হয় টাকা, তাহলে 14 টাকা দশমিকের আগেই বসছে। 40 পয়সা, 40টা কি দশমিকের পরে বসবে, তাহলে 14.40 টাকা, বোঝা গেল। এবারে দেখো 210.8 টাকা সমান কত টাকা কত পয়সা। দেখো দশমিকের আগে কি আছে 210, তার মানে টাকাটা কত হবে 210, যেটা দশমিকের আগে থাকবে সেটা হবে টাকা। দশমিকের পরে কি আছে 8, তাহলে 8টা হবে কি পয়সার ঘরে। ব্যাস, এই হলো তোমাদের 151 পৃষ্ঠার অঙ্ক শেষ। এবারে তোমরা দেখবে 152 পৃষ্ঠার যে অঙ্কগুলো আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেখাবো, সেগুলো তোমরা দেখে নাও। আর যদি তোমাদের কোনো ক্লাস নিয়ে কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর সামনের বছর তোমাদের কিন্তু সিলেবাস পরিবর্তন আসতে চলেছে, কিছু পরিবর্তন আসতে চলেছে, সেটা গভর্নমেন্টের ওপর নির্ভর করছে। তো নতুন সিলেবাস আমি আবার করাবো তোমাদের প্রথম থেকে, যদি সিলেবাসের পরিবর্তন হয়। তো সেই অঙ্কগুলো যখন নতুন সিলেবাসের অঙ্ক করাবো সেগুলো রেগুলার যদি তোমাদের এই ক্লাসটা দেখতে হয় তাহলে আগে থেকে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিতে হবে, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে প্রথমে কিন্তু পৌঁছে যাবে। তো চলো দেখে নাও আজকে দ্বিতীয় পর্বে, যে 152 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আমি আজকে করব সেগুলো তোমরা দেখে নাও কিভাবে সমাধান হচ্ছে।
তো এবারে দেখো তোমাদের পৃষ্ঠা নম্বর 152 আজকে যে এই পেজের কোন অঙ্কগুলো আজকের ক্লাসে করব। 2 দাগ করব, 4 দাগ করব, 5 দাগ করব। তো প্রথমে 2 দাগের অঙ্কটা শুরু করি। কি বলছে তোমরা বইয়ে প্রত্যেকে দেখো, শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে মোট কত টাকার জিনিস কিনলো, তাহলে মোট কথার মানে কি? মোট কথার মানে হচ্ছে যোগ করতে হবে। তাহলে মোট কথার মানে কি? যোগ। তার মানে খাতা, পেন আর বই কিনতে শম্পা মোট যে টাকাগুলো খরচ করেছে, এই সবগুলো টাকাকে একসাথে আমরা কি করব? যোগ করব। ঠিক আছে, তাহলে লিখবো খাতা পেন ও বই কিনতে শম্পার খরচ হলো, খাতা, পেন ও বই কিনতে শম্পার খরচ হলো কত? খরচ হলো দেখো, খাতা কিনেছে কত? 25.50। তাহলে লিখবো 25.50 টাকা, লিখছি। তারপরে আছে পেন, পেন কিনেছে কত? 5.50। তাহলে পাঁচটা কোথায় বসাবে? দেখো একটা সংখ্যা মানে দশমিকের এখানে 5 দশমিক কত আছে? 50 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 5 এখানে বসালাম, এদিকে কিন্তু কিছু সংখ্যা নেই, তোমরা কিন্তু এখানে শূন্য ধরে নিতে পারো। ঠিক আছে, তারপরে আছে 120.50। দেখো 120, তাহলে 120.50। দেখো দশমিকের পরে কত আছে? 120। দেখতেই পাচ্ছ, বইয়ে তোমরা দেখবে 120 তিনটে ডিজিটের সংখ্যা, তাহলে এখানে তো দুটো ডিজিট, তাহলে একটা কোথায় নেব? বাইরে। তাহলে 120 কত? 50 টাকা। তাহলে এবারে তোমাদের কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, তো চলো যোগ করি। নিচে আমরা কি লিখবো? টাকার সোজাই লিখবো টাকা। এবারে তিনটে শূন্যকে যোগ করলে কত? শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়। এবারে 5 5-এ যোগ করলে 10, 10 5-এ কত? 15-র 5, হাতে থাকে কত? 1। 5 আর 1-এ 6, 6 5-এ কত হবে বলো তো? 6 আর 5-এ হচ্ছে 11-র 1, হাতে থাকে 1, 2 1-এ 3, 3 আর 2-এ যোগ করলে কত? 5, হাতে কিছু নেই, 1 বসে গেল, দশমিকের সোজায় দশমিক দিলাম। তাহলে জানতে চাইছে শম্পা মোট কত টাকার জিনিস কিনলো? কত টাকার বলো তো? এই 151.50 টাকা। তাহলে অতএব দিয়ে লিখবো শম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলো। জিনিস কিনলো। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের কিন্তু 2 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বা পারবে। তো এবারে তোমরা দেখে নাও 4 দাগের অঙ্কটা তোমরা কিভাবে করবে। এবারে তোমরা দেখে নাও যে তোমরা 4 দাগের অঙ্কটাকে কিভাবে করবে। দেখো 4 দাগের অঙ্কটা তোমরা বইয়ে প্রত্যেকে দেখো। ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল। ঠিক আছে, সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি কিনলো, 6 টাকা দিয়ে নাগরদোলা চললো। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? দেখো ঝর্ণা মেলায় নিয়ে গেছে কত টাকা? 100 টাকা। সেখানে সে মেলায় গিয়ে কি করলো? চুড়ি কিনলো, বাঁশি কিনলো আর নাগরদোলা চড়লো। তাহলে এই যে চুড়ি, বাঁশি, নাগরদোলা চড়তে তো টাকা খরচ হয়েছে, তাহলে মোট সে কত খরচ করেছে আগে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমরা সেটা বের করব, মোট ঝর্ণা কত টাকা খরচ করলো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখবো ঝর্ণা মোট খরচ করলো, ঝর্ণা মেলাতে
মোট খরচ করলো দেখো ঝর্ণা মেলাতে মোট খরচ করলো কত, দেখো সে চুড়ি কিনেছে কত টাকার, 20.50 টাকা। তাহলে লিখবো 20.50 টাকা চুড়ি কিনেছে। তারপরে বলছে বাঁশি কিনলো 10 টাকা। এবারে আমি কি বলেছিলাম দেখো মনে করবে, যে টাকা বললে টাকাটা কোথায় হয়, দশমিকের আগে। তাহলে 10 টাকার বাঁশি মানে 10টা কোথায় লিখবো, দশমিক এই তার আগে 10। এবার এখানে দশমিক দেব, কিছু নেই মানে কি ধরবো আমরা, শূন্য শূন্য ধরবো, বোঝা গেল। তারপরে দেখো নাগরদোলা চড়েছে কত টাকা দিয়ে, 6 টাকা। তাহলে 6টা কি দশমিকের আগে, টাকা বলেছে, তাহলে দশমিক এই তার আগে 6 মানে এখানে বসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো বাঁদিকে আর কিছু নেই, তাহলে শূন্য ধরে নেবো আমরা। দশমিক দিয়ে এদিকে পয়সার ঘরে কি দেবো, শূন্য শূন্য, ঠিক আছে। এবারে যোগ করতে হবে, মোট কথার মানে কি হয়, যোগ। তো যোগটা আমরা টাকা লিখি নিচে, টাকা। এবারে যোগ করব, 3টে শূন্য যোগ করলে কি হয়, শূন্য। শূন্য শূন্য যোগ করলে শূন্য, তার সঙ্গে 5 যোগ করলে কত হবে, 5। 6 আর শূন্য শূন্য যোগ করলে কত, 6। 2 আর 1 যোগ করলে কত, 3। দশমিকের শেষে দশমিক। তাহলে দেখো কত টাকা খরচ করলো, 36.50 টাকা, ঠিক আছে। এবারে জানতে চাইছে কি, দেখো জানতে চাইছে ঝর্ণা কত টাকা ফেরত আনলো। দেখো মেলায় নিয়ে গিয়েছিল ঝর্ণা কত টাকা, 100 টাকা। এবারে 100 টাকা থেকে খরচ করলো কত টাকা, এত টাকা। এবারে ধরো আমি তোমাদের একটা জিনিস যদি বলি, তোমাদের কাছে স্কুলে তোমরা নিয়ে গেলে 10 টাকা, তোমরা স্কুলে নিয়ে গেলে, ঠিক আছে। বাড়ি থেকে তোমাদের 10 টাকা দিল স্কুলে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে তোমরা খরচ করলে 7 টাকা, খরচ করলে 7 টাকা খরচ, 7 টাকা খরচ করলে। তাহলে 10 টাকা তোমরা বাড়ি থেকে নিয়ে গেলে, সেখান থেকে তোমরা স্কুলে খরচ করলে 7 টাকা। তাহলে যদি জানতে চাই তোমাদের কাছে কত টাকা পড়ে আছে, তোমরা বলে দেবে কত, 3 টাকা। এই 3টা কিভাবে পেলো, মানে কিভাবে তোমরা পেলে, 10 থেকে 7 বিয়োগ করলে তবেই তো 3 টাকা হবে, তাই না। তাহলে একই রকম ভাবে ঝর্ণা নিয়ে গিয়েছিল মেলাতে কত টাকা, 100 টাকা। সেখানে মেলাতে গিয়ে সে খরচ করলো কত টাকা, 36.50 মানে 50 টাকা, তাই তো। এই টাকাটা সে মেলায় খরচ করেছে। তাহলে কত টাকা পড়ে আছে, তাহলে মোট টাকা থেকে এই যে খরচটা হলো সেটা বিয়োগ করে দেবো। তাহলে লিখবো ঝর্ণা খরচ করে, ঝর্ণা ফেরত আনলো, ঝর্ণা ফেরত আনলো, আনলো মোট টাকা ছিল কি 100। তাহলে 100, এবার টাকাটা কি হয়, দশমিকের আগে, তাহলে 100-র পরে কি দেবো, দশমিক, তাহলে এটা টাকা হলো। এবার দশমিকের পরে দেখো কত টাকা খরচ করেছে, 36.50 টাকা। দশমিকের পরে দুটো সংখ্যা আছে মানে দুটো ডিজিট, তাহলে এখানে দুটো তো কিছু নেই, তাহলে শূন্য শূন্য ধরে নেব, তাই তো, টাকা। এবারে ওর নিচে কি কোনটা বসাবো, এটা তো মোট টাকা, খরচ করলো যেটা সেটা দিয়ে বিয়োগ করব। খরচ কত, 36.50, তাহলে 36 কি দশমিকের মানে আগে থেকে দু ঘর থেকে বসাবো, 36.50 কি টাকা, বিয়োগ করব আমরা। তো নিচে আমরা লিখবো টাকা। এবারে বিয়োগ করলে কত, শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য। 5-এর পরে শূন্য মানে বিয়োগে 10 ধরতে হয়। 5-এর পরে 10 হয় 5 ঘর, হাতে থাকে কত, 1, একটা যোগ হবে 6-এর সাথে, 6 আর 1 যোগ করলে হয় 7, 7-এর পরে শূন্য মানে 10, 7-এর পরে 10 হচ্ছে কত, 3 ঘর, হাতে থাকে কত, 1, একটা আবার পরের সংখ্যা নিচের সাথে যোগ হয়, 3 আর 1 হচ্ছে 4, 4-এর পরে শূন্য মানে 10, 4-এর পরে 10 হয় 6 ঘর, হাতে থাকে 1, 1 1 শূন্য, শূন্যের বাঁদিকে কোনো দাম নেই, দশমিকের সোজা দশমিক। তাহলে ঝর্ণা ফেরত আনলো 63.50 টাকা। তাহলে এটাই হলো কিন্তু তোমাদের উত্তরটা এখানে শেষ। আশা করি তোমরা 4 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে তোমরা দেখে নাও আজকের ক্লাসের একদম শেষ 5 দাগের অঙ্কটা। তো এবারে তোমরা দেখে নাও 5 দাগের অঙ্কটাকে কিভাবে করবে। দেখো প্রত্যেকে তোমরা বইয়ে দেখবে, সানিয়া
150.50 টাকায় এক ঝুড়ি আম কিনলো, ঠিক আছে। বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেল? ধরো আমার হাতে যে মার্কারটা আছে, এই মার্কারটা আমি কোনো দোকান থেকে কিনেছি, ঠিক আছে। এই যে মার্কারটা আমি দোকান থেকে কিনেছি, ধরো দোকানদারও একটা দোকান থেকে কিনে এনেছে। ধরো এই মার্কারটা আমি যে দোকান থেকে কিনে এনেছি, সেই দোকানে এই মার্কারটার দাম হচ্ছে, সেই দোকান থেকে নিয়েছে ধরো 10 টাকা। 10 টাকা দোকানদার আমার থেকে নিয়েছে, ঠিক আছে। এবার দোকানদার এই মার্কারটাকে, বা এই দোকানদারটা ছেড়ে দাও, ধরো এই মার্কারটা আমি 10 টাকায় কিনেছি, ঠিক আছে, দোকানদারকে ছেড়ে দাও। এই মার্কারটা আমি কিনেছি 10 টাকায়, ঠিক আছে। এবার আমি এই মার্কারটা কিনতে আমার খরচ হয়েছে 10 টাকা। এই মার্কারটা আমি কাউকে বিক্রি করছি 15 টাকায় বিক্রি করছি। ও, একটু ইংলিশে লিখে দিলাম, বাংলায় লিখি, সরি। তো ধরো এই মার্কারটা কিনেছি কত টাকায়? 10 টাকায় কিনেছি আমরা, মানে আমি কিনেছি 10 টাকা দিয়ে, এবং এই মার্কারটাকে আমি বিক্রি করে দিচ্ছি কাউকে, সেটা কত টাকায় বিক্রি করছি? 15 টাকা বিক্রি। এটা হচ্ছে আমার কেনা দাম, কেনা, আর এটা হচ্ছে বিক্রির দাম। এবারে তোমরা ভালো করে বোঝো, আমি কিনেছি মার্কারটা কিন্তু 10 টাকা দিয়ে, এটা কেনা দাম আর এটা বিক্রি, এবং মার্কারটাকে বিক্রি করলাম 15 টাকা দিয়ে। এবারে আমি যদি জানতে চাই যে আমি বিক্রি করেছি আমার কেনা দামের থেকে বেশি দামে বিক্রি করেছি, কারণ কিনতে আমার খরচ হয়েছে 10 টাকা আর বিক্রি করেছি 15 টাকায়, তার মানে আমি বেশি টাকা দিয়ে বিক্রি করেছি। এবারে যদি আমি জানতে চাই যে বিক্রি করে আমি কত টাকা বেশি পেয়েছি, তোমরা কি বলবে? 5 টাকা। কি করে পেলে? 15 টাকা থেকে 10 টাকা বিয়োগ করে দিলে কেনা দাম সমান কত? 5 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রি করে আমি এই টাকাটা বেশি পেলাম। বোঝা গেল? একই রকম ভাবে আমরা এই অঙ্কটাকে করব। তো বলছে সানিয়া 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে একই রকম ভাবে বিক্রি করে যে টাকাটা পেয়েছে সেখান থেকে তার কেনা দামটা কি করব? বিয়োগ করে দেবো। তাহলে কত টাকা বিক্রি করে পেয়েছে? 175। 175। আর কিনেছে কত? 150.50। তাহলে 150.50। এবার এখানে দেখো উপরে তো কিছু নেই, তাহলে কিছু না থাকলে তাহলে কি করব? আমরা দুটো শূন্য ওখানে ধরে নেব, ওপরে লিখবো টাকা, এখানেও টাকা, বিয়োগ চিহ্ন দেব, তো টাকা লিখবো। এবারে শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য, 5-এর পরে শূন্য মানে 10 ধরতে হয়, 5-এর পরে 10 হচ্ছে 5 ঘর, হাতে থাকে 1, শূন্যর সাথে 1 যোগ করলে হয় 1, 1-এর পরে 5 হচ্ছে কত? 1-এর পরে 5 হচ্ছে 4 ঘর, হাতে কিছু নেই, 5-এর পরে 7 কত? 2 ঘর, 1 1 শূন্য, শূন্যের বাঁদিকে কোনো দাম নেই, দশমিকের দশমিক। তাহলে এখানে বিক্রি করে সে কত টাকা বেশি পেল? 24.50 টাকা। তাহলে লিখবো বিক্রি করে সে, অতএব উত্তর বেরিয়ে গেল আমাদের, বিক্রি করে সে 24.50 টাকা বেশি পেল। তো এই হলো আজকের ক্লাস, এখানে শেষ। আশা করি তোমরা আজকের ক্লাস দেখে বুঝতে পারবে কিভাবে এই অঙ্কগুলো সমাধান আমি তোমাদের সামনে করে দেখালাম। আর অবশ্যই একটা কথা বলার, ক্লাস শেষ করার আগে তোমরা যারা এই ক্লাস রেগুলার তোমরা দেখছো, কেমন লাগছে ক্লাস অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম এই বলে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।